বন্ধুরা, এই ঘুম থেকে উঠলাম। উঠে আগেই তো সন্ধ্যা দিদি কাজ করে দিয়ে গেছে, আর যার জন্য এই কৌটাগুলো চা খাওয়ার সবচেয়ে মুড়ি বিস্কুটের কৌটাগুলো এই উপরে দেখতে পাচ্ছ, কারণ ওই জায়গাটা মোছে তো, তাই আমাকে তুলে দিতে হয়। তোমাদের দাদা ভাইয়ের গা হাত পা টিপে দিতে হয়, এত ব্যথা, টিপে দিতে হয়। আমারও ব্যথা, কিন্তু আমার টেপার কেউ নাই। ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। চলো আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাও না, চাটা করতে যাও না। যাবো, সময় হলে ঠিক যাবো। না, সময় আবার কি আছে? সময় মাসি কাজ টাজ করে দিয়ে গেছে, চাটা করতে যাও, আমি আবার বেরোবো। যাবো সময় হলে। না, সময় হলে তো হবে না, সবসময় সময় করবে এই আর করবে কি সেটা গা হয় হাত না। পা ব্যথা গো, কি আর ব্যথার কথা বলবো, সবারই তো ব্যথা বিষ। প্রচন্ড গা হাত পা ব্যথা, কিন্তু আমার যে এত গা হাত পা ব্যথা সেইটা কিন্তু একবারও টিপে দেবে না। কিন্তু তাকে আমার সব সময় এই পা হাত গা আমাকে দিয়ে টেপাবে, জানো, এরকম। আর যদি বলি আমায় একটু টিপে দাও, সেইটা দেয় না। কী করবো, আমাকে তো রাস্তায় বেরোতে হয়, করতে হয়, ইস, কাজ করতে হয়, সেই জন্য আমার গা হাত পা ব্যথা হয়। এই যে দেখো, এখনো শুয়ে শুয়ে আয়েশ করছে আর জ্ঞান দিচ্ছে বসে বসে, চা করতে যাও, এই করতে যাও, সেই করতে যাও, এই করছে। চা করতে যাও, নাহলে আমি বাজারে যাবো, এই করবো, আবার চাটা বলে খেয়ে কি, যায়। শোনো না বন্ধুরা, আবার বলে কি, না না এখন আমি আসবো না, আমার গাল ভর্তি দাড়ি ঠাড়ি আছে। কেন? হ্যাঁ, গাল ভর্তি দাড়ি আছে তো কি হয়েছে? তোমার কি ইউটিউবে সম্বন্ধ দেখবে যে সব গাল থাকে, ভর্তি দাড়ি আছে? তাও একটা মানে সে তো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো লাগে। এটা কাটতে আচ্ছা, হবে তোমাদের আজকে, দাদাভাইকে কি আজকে খারাপ দাড়িটা কাটতে লাগছে? হবে। দেখো তো, গালে দাড়ি আছে তাও কি খারাপ লাগছে? চাই বন্ধুরা, একটু চা করে নিয়ে আসি। যাও চাটা করো, ভালো করে খাই, ওষুধপত্র খেতে হবে। আর সব সময় একটা শীত, গ্রীষ্ম, বর্ষা, একটা গায়ে চাদর দেখতে পারবে, আর সর্বক্ষণ বিছানায় থাকে ততক্ষণ এই হাত টেপো নয় পা টেপো, এই আছে। কি বলবো, যে বংশগত বা জিনগঠিত রোগ। হ্যাঁ, আমার বাবাকেও দেখতাম, মানে এসে কাকাকেও দেখতাম, হাত পা মানে এসে টিপে দিতে হতো, সেটাই মনে হয় আমি পেয়েছি। যা করব তাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু দিদির পাশে থেকো, একটু দেখে নিও ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা, এই ঘুম ভাঙলো, এবার উঠবো, উঠে আর দেখো গিয়ে, এখন আমাদের ঘুম ভাঙলো, আর যারা নাকি গ্রামের সাইডে থাকে তারা তো ভোর 4:30টার থেকে উঠে কাজ কর্ম সব করতে থাকে। সেটা তো হয়, সেটা মানে একটু গ্রামের দিকে তো হয়, আমাদের শহরের দিকে আমাদের 7:30 শহরের 8টার দিকে আগে তো ঘুম 8টার আগে থেকে, সকাল হয় না। 7:30 8টার আগে সেরকম একটা সকাল সকাল হয় না, সেরকম লোকজন দেখা যায় না। বন্ধুরা, সাথে থাকো, সাথে থাকো, সাথে ভালো থাকো, মানে এসে আমার সাথে থাকো তোমরা। তোমরা সাথে আছো বলেই আমি আছি ইউটিউবে। একটু সাথে পাশে থাকো, আমার ভিডিও একটু দেখো। তোমরা না দেখলে কে দেখবে বলো? সাবস্ক্রাইব করো, বেল হ্যাঁ, বাটনটা টিপে দিও। একটু তাহলে সাবস্ক্রাইব করে দাও। এখন একদম ভিউজ হচ্ছে না, একটু দেখো। আমার যে এতগুলো প্রিয় প্রিয় বন্ধু বান্ধবী কোথায় গেল কে জানে? কেউ কি আমায় ভালোবাসে না? ভিউজ অনেক কমে গেছে, তোমরা দেখো, আবার শুরু করেছে। আমার শরীর খারাপ হয়েছিল দেখে 4 মাস বন্ধ, 3 মাস বন্ধ ছিল, ওতেই আমাদের মানে বিশাল চ্যানেলটা হ্যাঁ, ক্ষতি হয়ে গেছে, ভিউজটা পড়ে গেছে, আর একদম অনেক ক্ষতি হয়ে জানো গেছে। তো ওয়াচ টাইম কেটে নিয়েছে। ভালো লাগে না। একটা ভিডিও দিতে যে কত কষ্ট খাটনি সে তো তোমরা জানোই যারা করো। সেইখানে যদি ভিউজ না হয় না, মানে ভালো লাগে না যে করি, বা মানে ভিডিও করি বা করি, খুব মনটা খারাপ লাগে। এত খেটে করে যদি ভিউজ না পাই, হ্যাঁ, প্রচণ্ড মন খারাপ লাগে। একই সময় মনে হয় কি, তোর ছেড়ে দিই, ভালো লাগে না। হ্যাঁ, আবার
ভাবি যে করি, একটু সময়ও কাটে, তারপরে তোমাদের সাথে তো একটু দেখা সাক্ষাৎ হয়, একটু যেই কয়জন বন্ধু বান্ধব তোমরা আমার ভিডিও দেখো, হ্যাঁ ওই মানে ভালোবাসায় আর তোমাদেরকে ছেড়ে যেতে পারি না, ফিরে ফিরে আবার ইউটিউবে আসি তোমাদের সাথে মানে যোগাযোগ রাখার জন্য। আর চলো কি করব, এইখানে যেদিন আছে সেদিন হবে, কিচ্ছু করার নেই, জোর করে কিছু করতে পারবো না। কাউকে বলে কি কিছু করা যায় যে আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো? ভগবান যেদিন এইখানে দেবে কপালে লিখে, সেদিন এমনিই ভিউজ হয়ে যাবে গো। হয়ে গেছে, যার জন্য এরকম পাতাগুলি না কুচি কুচি হয়ে গেছে, জানো তো বন্ধুরা। দেখো এই যে চাদরটা যে কালকে কেচে দিয়েছিলাম, কি সুন্দর খড়খড়া হয়ে শুকিয়ে গেছে একদম। নমস্কার, আমি রুনা, রুনা ফ্যামিলি রুনা। তো রুনা ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। যে যেখানে আছো, দেশ বিদেশ কাছে দূরে থেকে আমার ভিডিও দেখছো, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই যে চাদরটা গুছিয়ে রাখি, না হলে আবার জড়ো করে রাখলেই তো ওইখানে ভুল হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে চা বসিয়ে দিয়ে এসছি বন্ধুরা, চা বসিয়ে দিয়ে এসে এই যে এই চাদর টাদরগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। দেখো চাদরটা ভাঁজ হয়ে গেল, এবার চা বসিয়ে দিয়েছি, চা নিয়ে আসি। শুভ সকাল, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? তোমরা কিন্তু কেউ আমাকে শুভ সকাল বলো না বন্ধুরা, আমি তোমাদের বলি শুভ সকাল, কিন্তু তোমরা কেউ বলো না শুভ সকাল। তো যাই, চাটা করি, করে নিয়ে আসি। বন্ধুরা দেখো চায়ের জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতা। যদি চা ঠিক না হয় তোমাকে কথা শুনতে হবে, এত চা কম কেন? তার জন্যই তো তুমি ভয় দিতে গেলে। এইটা আমার বিবেক যে আমার ছেলের কাপে পরের কাপে আগে দেব, যা থাকবে তারপরে আমি খাবো। সে চলো তো বন্ধুরা, ঠিক চা আছে, হয়ে গেছে, যাই ঘরে গিয়ে চা খাই। যাই, আমাদের চা তো ঘরে নিয়ে আসলাম, এবার ছেলের চাটা দিয়ে আসি। না না সেইটা বলো না, আমি হচ্ছি তোমার বিবেকবান বউ। একদম ঠিক। যার জন্য বিবেকের স্ট্রাইক করে গিয়ে যে আগে বর্মশাইকে খাইয়ে নি, হ্যাঁ, তারপর আমি খাবো। আমি কখনো কিচ্ছু নেই না, আগে ছেলেকে দিই, ওকে দিই, মানে তোমাদের দাদা ভাইকে দিই, তারপরে যা থাকে আমি নিই। এটা যেন আমার একটা কিরকম লাগে। তোমাদের দাদা ভাই যতক্ষণ না খায় আমি কিন্তু খাই না, কখনো দুপুরের ভাত খাই না। বন্ধুরা আজকে না সকাল থেকেই মনটা একটু কেমন চাউমিন চাউমিন করছিল, তাই সকালের ব্রেকফাস্টে আজকে হয়ে যাচ্ছে চাউমিন। এই যে দেখো চাউমিনের জন্য পেঁয়াজ টেয়াজ ভেজে নিচ্ছি, আর এইদিকে দেখো চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইখানে যে ভেজিটেবিলগুলো, গাজর, বরবটি, কফি, আলু, এগুলো আগে ভালো করে ভাপিয়ে নিয়েছি। তো চলো এগুলো দিয়ে দিই। রোজ রোজ তো একটা টিফিন করার যন্ত্রণা থাকে, কি টিফিন করব, হ্যাঁ। তো ভাবলাম আজকে চাউমিন করি, চাউমিনটা খেতে বেশ ভালো লাগে। লঙ্কা দিয়ে দিলাম। চাউমিনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে।
দেখো ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে করে নিচ্ছি, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আর এই যে চাউমিনটাকে ছেঁকতে দিয়ে দিলাম, আর এখানে সবজিটা আমার ভাজা ভাজা হতে থাকুক। লাস্টে তোমাদের চাউমিনে ইয়াম্মি লুকটা আমি দেখাবো। আমার তো চাউমিন হেভি ভালো লাগে, একটু লবণ দিয়ে সেদ্ধ করে দিলেও ভালো লাগে। বন্ধুরা, চাউমিন কিন্তু একদম দেখো কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে দেখো ভেজ চাউমিন কমপ্লিট। এখন সার্ভ করে দেব। তোমাদের দাদাভাই তো এখন বাড়ি নেই, বাড়ি আসলে খাবে, তো ছেলেকে দিয়ে দিই, প্লেটে দিয়ে দিচ্ছি। আমার ছেলেও খুব চাউমিন খেতে ভালোবাসে। দেখো ছেলের জন্য কিন্তু চাউমিন বেড়ে নিলাম, আর স্পুন তো দিতেই হবে। গ্যাস ওভেনটা অফ করে দিই, তোমাদের দাদাভাই আসলে আমরা দুজন খাবো। কি বলতাছ বলতাছ? এই যে আমাদের কাজের দিদি এসছে সিঁড়ি মুছতে, সকালে তো কাজ করে দিয়ে গেছে। এখন ছোটবেলা তাই। বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ফল বানিয়ে দিলাম, কেন ওনারও তো শরীরটা ভালো না। হ্যাঁ, ফল ডাক্তার সেরকম খেতে না করেছে, তাও একটু দেই। এই যে ফলটা বানিয়ে দিলাম, পেয়ারা, একটা আপেল, তো খা। আর এদিকে বাজারটাও একদম একসাথে দেখিয়ে দিই। ছেলে তো বাজার গেছিল, গিয়ে তো অনেক বাজার টাজার নিয়ে এসছে। অনেক এখানে চাউমিন, মুড়ি, রুটি, আদা, দুধ সব এনেছে। আর এখানে দেখো কত সবজিপাতি নিয়ে এসছে, লাউ ডাঁটা ছেলে এনেছে, আবার তোমার দাদাও একটা নিয়ে এসছে। এই যে লাউ ডাঁটা, তারপরে এই যে সজনে, কুমড়ো, তারপরে মূলো, দেখো কত মূলো নিয়ে এসছে। আমি মূলো খেতে ভালোবাসি, মূলো নিয়ে এসছে। তারপরে গাটি কচু, ঢালবো না, গাটি কচু ঢাললেই না নোংরা পড়বে। এই যে গাটি কচু, তারপরে এখানে ভেন্ডি, এক গাদা ভেন্ডি নিয়ে এসছে। আর এই যে লঙ্কা, ধনে পাতা, এই বাজারগুলো ছেলে নিয়ে এসছে আজকে। লাউ এনেছে, ফুলকপি এনেছে। এই যে লাউ এনেছে, এই যে লাউ, একটা কি সুন্দর কচি লাউ নিয়ে এসছে, ফুলকপি এনেছে। হ্যাঁ, খুব সুন্দর বাজার এনেছে। ফুলকপিটা দেখা যাচ্ছে না। ছেলে না, আমার ছেলে খুব সুন্দর বাজার করতে পারে, জানো তো, খুব সুন্দর বাজার করে। একদম সব কিছু টাটকা একদম। আমি তো এই হচ্ছে বাজার। দেখি কি রান্না ঠান্না করি, একটু তোমাদের দাদা ভাইয়ের সাথে একটুখানি আলোচনা করে নিই কি খাবে। কি মাছ এনেছে? মাছ কি এনেছে আমি না জিজ্ঞাসা করি। মাছ এনেছে, রান্নাঘরে রয়েছে। বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমার ছানা কাটার ওষুধ নেই, আর একটুখানি আছে, ওটা তো হবে না। এই যে টক দই দিয়ে আমুল ছানা টক দই। কাটবো। সে আমুল হোক, শ্যামল হোক। আমুলের টক দইটা দেখো। তারপরে এই রহস্যটা আমি বলছি। সানি কি করবে? এটা নিয়ে ব্যাপার। দেখো বন্ধুরা, টক দই দিয়ে কিন্তু এই যে ছানাটা আমি কাটলাম। এবার এই রহস্যটা আমি বলি, কার থেকে আমি এটা শিখেছি। মানে আমি কিন্তু এটা জানতাম না যে টক দই দিয়ে ছানা কাটা যায়। আমি শিখেছি হচ্ছে ঘরকন্ডার খুঁটিনাটি পাপিয়া, ওর ব্লগে আমি দেখেছিলাম, ও টক দই দিয়ে ছানা কেটে রসগোল্লা করেছিল। তো আজকে পাপিয়ার টিপসটাই আমি খাটিয়ে ছানাটা কাটলাম। আর এতে ছানাটা কিন্তু খুব সফট হয়। হ্যাঁ, পাপিয়া দেখিয়েছিল এইভাবে। তো পাপিয়া, তোমার এই মানে এটা দেখে, টিপসটা দেখে কিন্তু আমি আজকে ছানা কাটলাম। মানে খুব আনন্দ লাগছে একটা নতুন টিপস শেয়ার করে, যে টক দই দিয়ে ছানা কাটা যায়। এটা আমার জানা ছিল না, হয়তো অন্য কেউ জানতে নিশ্চয়ই জানে, নাহলে পাপিয়া কি করে কাটলো। হ্যাঁ, ঘরকন্ডা খুঁটিনাটি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য। ঠিক আছে, দেখো আমার কিন্তু
গেছে। বন্ধুরা, আজকে আর রান্নাটা শেয়ার করতে পারলাম না, মানে অনেক কাজ ছিল আর শেয়ার করা হয়নি। এমনি এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রয়েছে সাদা ভাত, এখনো মাথা ঘোরাচ্ছে, আর এখানে রয়েছে হচ্ছে এই যে লাউ ডাঁটার চচ্চড়ি। এই যে তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে, বাবা মা যা যা ভালোবাসে ছেলে তাই নিয়ে আসে। ডাটা দেবো, লাউ ডাঁটা। ডাটা থাকলে দাও, অন্য কিছু ব্যাস ঠিক আছে, আর লাগবে না। আর এই হচ্ছে আর মাছ, আর মাছের ঝোল করেছি শিম বেগুন আলু দিয়ে। লেজা খাবে গো? আর যা খুশি। তোমাদের দাদাভাই কিন্তু মুড়ো খেতেও খুব ভালোবাসে, সব মাছের মুড়ো খেতে ভালোবাসে। আগে তো খেত, আর এখন তো মুড়ো টুড়ো খাওয়া অত ই না, তাও আর মাছের মাথায় অত ই নেই, যার জন্য দিলাম। বসো, খেতে বসে পড়ো। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতো তবে ব্লগটা এখানেই থাক, আর বেশি বড় করছি না। আবার কালকে দেখা হবে, আর কালকে সবাই চলে এসো আমার ব্লগ দেখতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।